অফিসে যাওয়ার জন্য একদম রেডি। বেশ ভালোই লাগছে কিন্তু। এই যে ফোন, টাটা। আজকে অফিসে আজকে কোনো কাজ নেই, কি পুজো হবে তার জন্য আর কি টি শার্ট পরেই যাচ্ছে। টাটা। ওই যে দেখো আমার বরমশাই চলে যাচ্ছে, আর প্রত্যেকটা দিনই জানো তো ও যাওয়ার পর্যন্ত আমি এখানটাতে দাঁড়িয়েই থাকি। আজকে একটু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সচি সৌরভস ওয়ার্ল্ড। আমরা চ্যানেল নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে বরমশাই তো দেখতে পেলে অফিস চলে গেল, আর আজকে না ওকে রান্না করে দিতে হয়নি, কারণ হচ্ছে ওদের অফিসে কোনো একটা পুজো হবে হয়তো, তো সেই কারণে ওখানেই খাওয়া দাওয়া হবে। তো রান্না আজকে করে দিইনি। তো চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, তারপরে ভাবলাম না উঠে পড়ি, ঘুমিয়ে লাভ নেই, কারণ কিছু জামা কাপড় আছে ওগুলো ধুলে মানে জামা কাপড় কাচার পার্টটা আমার আপাতত শেষ হবে। কেন বলো তো, ওই জায়গা থেকে মীরা রোড থেকে আসার সময় দুটো চাদর ছিল, ঠিক আছে, তো ওগুলো অনেকগুলো জামা কাপড়, ওগুলো অনেক কিছু হয়ে গেছিলো, তো ওগুলো এক এক করে ধুয়ে ধুয়ে আর আজকে ধুলে শেষ হয়ে যাবে। তার জন্য জামা কাপড়টা ভেজাই, নিজেও ফ্রেশ হই। আর বরমাসাই তো ছাতু খেয়ে গেছে, ওকে বললাম যে ম্যাগি বা কিছু করে দিও, খেলো না, বললো না তুমি তুমি খেয়ে নিও, আমি ছাতু খেয়ে যাচ্ছি। তো এখন আমিও টিফিন করবো, ফ্রেশ হবো আর কি। তো চলো সারাটা দিন কী করছি একা একা তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। সকালের দিকে আর গিয়ে ঘরে যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলোই করে নিচ্ছি। তো জামা কাপড়টা ভিজিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর জানো তো জামা কাপড়টা ধুয়ে নেবো। তো কিছুক্ষণ জামা কাপড়টা ভিজিয়ে আমি আর কি একটু ফোন দেখছিলাম, তারপর জামা কাপড়টা ধুয়ে এই যে চলে আসলাম এখানে মেলতে। তো আর মাত্র 2 দিন আছে, তারপর জামা কাপড় কাচার পালাটা আমার শেষ হবে। তো বিছানার চাদরগুলো ধোয়া হয়ে গেছে, আর কি বলবো, তারপর ভাবলাম যে চলো এবার টিফিনটা খেয়ে নিই। কিন্তু এই যে ভোগান্তি আর শেষ নেই জানো, সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে, আর আমি ছাতার পারি না ঠিক করতে। তো যাই হোক কোনো রকমের 2 ঘন্টা পর আর কি হলো ঠিক। অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর এই যে টিফিন খাওয়ার জন্য ম্যাগি করে নিলাম। এখন 10:30টার সময় টিফিন খাবো। এখন বসলাম টিফিন খেতে। কি হয়েছে জানো তো, গ্যাসটা আমি যখন জ্বালাতে গেছি অনেকক্ষণ আগে টিফিন করবো বলে 9টা নাগাদ, দেখছি যে মানে আমি ওই যে কী বলে রেগুলেটারের যে নবটা আছে ওটা ওপর দিকে তুলেছি, দেখি প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরাচ্ছে, মানে গন্ধও ছাড়ছে, প্লাস আমার আওয়াজটাও হচ্ছে সেই শো শো করে। সেই এতক্ষণ ধরে ট্রাই করে সিলিন্ডারটাকে ওই নিচ থেকে বের করলাম, করে এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে, আমি এগুলো সত্যি কথা বলতে একদমই করতে পারি না। তো যাই হোক করে, তাও এখনও হালকা হালকা গ্যাস বেরাচ্ছিলাম, যাই হোক টিফিনটা করে নিলাম, আর কতক্ষণ না খেয়ে থাকবো। আর বরমাশাইকে ফোন করলাম, ও যেহেতু একটু কাজে ব্যস্ত, আর ও বা কী করবে দূর থেকে, তোকে আমি কিছু বলিনি, রেখে দিয়েছি। তো টিফিনটা করে নিলাম। টিফিনটা তো নয় 5 মিনিটে হয়ে গেল, কোনো ব্যাপার না, কিন্তু রান্নাটা তো করতে হবে। দেখছি এখন বাজারে বেরানোর তো একটু দরকার ছিল, মাংস আনতে যাবো ভাবলাম। তো দেখি ওখানে যদি কোনো লোক পাই তো ডেকে নিয়ে এসে একটু বলবো। কোনো কাজই নেই, জাস্ট একটু রেগুলেটরটা ঠিক করে লাগিয়ে দিতে হবে, এটাই যা। দেখি আপাতত টিফিনটা খেয়ে বাইরে বেরাই, কী ব্যবস্থা করতে পারি দেখছি। টিফিনটা খেয়ে নিই ঝটপট। খাওয়া দাওয়া সেরে বাজারে গেলাম, অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকটা টাইমও পেরিয়ে গেছে। তো ভিডিও আর অন করা হয়নি, যেহেতু এই গ্যাসটা আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক তারপর আমি আর কি ঠিকঠাক করে রান্না বসিয়ে দিয়েছি। তো মাংস এনে দেখো এখানে মটন রান্না হচ্ছে। বরমশাই বলেছিল যে চিকেন আনতে, আমি একটুখানি মটন নিয়ে আসলাম, তো সেটাই আর কি রান্না হচ্ছে। এরপর আর কি স্নান খাওয়া দাওয়া করতে হবে, পুজো দিতে হবে। তো দেখো রান্নাবান্না সেরে আমি ফ্রেশ হয়ে মানে স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজো কমপ্লিট করেই আর বেশিক্ষণ আমি বসে থাকিনি, যেহেতু অনেক টাইম পেরিয়ে গেছিলো না। আমি তো সকালের দিকে টিফিনটাও তো করেছিলাম অনেক দেরিতে এই গ্যাসের ঝামেলার জন্য, তার জন্য এখানে খেতেও বসে গেছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, এই হচ্ছে কাজ। খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমালাম, ঘুম থেকে উঠে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। তো উঠে বরমাসের ফোন করলো যে বেরিয়ে পড়েছে, বড়িবাড়ি পর্যন্ত চলে এসছে। তার জন্য আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন একটু ব্যালকনির এখানটায় নিচটায় এখানটায় বসে আছি। উঠবো এবারে, পেছনে সব যখন ওদিকে জামা কাপড় রাখা রয়েছে সেগুলো সব গুছিয়ে ব্যাগে তুলবো। বেশ এখানটায় বসে থাকতে ভালোই লাগছে, সময় কেটে যাচ্ছে আর কি। এখন বসে থাকি এইভাবে কিছুক্ষণ সময় কাটাই, তারপর যা কাজ বাজ আছে করবো। আর বর্মশাইয়ের অপেক্ষা করি কখন আসবে। মোটুরামটা অফিস থেকে চলে এসেছে। মোটুরাম দেখি, ও যে একটু ভিডিও করতে গেলাম অমনি এনার্জি সব চলে গেল, এতক্ষণ ফুল এনার্জিতে ছিল, দেখো কেমন করছে।
আমার জন্যে জন্যে আমি একটা ফটো তুলে দেবো, চল একবার ব্যালকনিতে এই ড্রেসটা পরে একটা ছবি তুলবো। বরমাসে অফিস থেকে চলে আসার পর যেন আর ভিডিওটা করিনি, কারণ সারাটা দিন পর এসছে তো আর ফোনটা দেখা হয়নি। তো তারপর দুজনে মিলে একটু গল্প করলাম। এইবারে চলে এসেছি রাতে ভাত করতে, মাংস তো ছিলই, তো ভাতটা করবো। আর এই যে তেলটা শেষ হয়ে গেছিলো তাই নতুন একটা ডিব্বায় ঢেলে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো বাই, সবাই ভালো থেকো।